হ্যালো প্রিয় ভিউয়ার্স, তো দেখো আজ বানিয়ে নিলাম তিল আর বাদামের খাজা। তোমরা কিন্তু চাইলে এরকমভাবে তিল আর বাদামের খাজা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারো। চলো তাহলে ভিডিওটা দেখে নাও। শুকনো কড়াইতে প্রথমে কিছুটা সাদা তিল হালকা করে ভেজে নেব। তো কড়াইটা গরম হওয়ার পরে কিন্তু আমি সাদা তিলটা দিলাম। এবার হালকা করে কিন্তু একটু তিলটা ভেজে নেব। তো দেখো তিলের কালার একটু ডিফারেন্স হওয়ার পরে কিন্তু আমি তিলটাকে ঢেলে নিলাম, দেখলেই বুঝতে পারছো। তারপর দিয়ে দেবো গুড়। আমি কিন্তু এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি, তেল ছাড়াই কিন্তু এটা হবে। তো এখানে আমি আন্দাজ মতো গুড় দিয়ে দিলাম। এই গুড়টা ততক্ষণই আমাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পাক না আসছে। তো এটা কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। এদিকে দেখো বাদামটা কিন্তু একদম ফ্রেশ, একদম পুরো পরিষ্কারভাবে বেছে বেটেছে নিয়েছি। আর এদিকে দেখো গুড়টা কিন্তু পাক হয়ে এসেছে। তো আমরা কি করে বুঝবো পাক হয়েছে কি না? একটা বাটিতে জল নিলাম, জল নিয়ে কয়েক ফোঁটা গুড় আমি বাটির মধ্যে ছেড়ে দিলাম। তো এটা কয়েক সেকেন্ডও লাগবে না, তার মধ্যে কিন্তু গুড়টা জমাট বেঁধে যাবে। তো এই জমাটটা যদি বাঁধে তাহলেই বুঝবো যে গুড়টায় পাক এসেছে। তোমরা কিন্তু চাইলে খই বা অন্য কিছুর মুড়কি বা মোয়া করতে হলে তোমরা কিন্তু এইভাবে পাকটা দেখে নিতে পারো। তো পাক যখন এসে গেছে তাহলে আর দেরি কেন, বাদামগুলো ছেড়ে দিলাম। বাদামগুলো ছেড়ে দেওয়ার পর কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে একটা প্লেটে হালকা করে একটু তেল লাগিয়ে কয়েকটা তিল ছড়িয়ে দিলাম, যাতে উল্টো পিঠে তেলটা নয় তিলটা ওঠে। তো দেখো এদিকে কিন্তু আবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার তারপরে দিয়ে দিলাম প্লেটের মধ্যে। এটাকে এবার সুন্দর করে পাতিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পরে দেখো জাস্ট 10 মিনিট পরে এটা কতটা শক্ত হয়ে গেছে আর কি সুন্দর দেখতে হয়েছে। উল্টো দিকে কিন্তু শুধু তিলটাই উঠেছে, আমি যে এক ফোঁটা তেল লাগিয়েছিলাম সেই তেলটা কিন্তু আর ওঠেনি।